সাধারণভাবে সচেতন যারা ভোটার তারা একদিন দুই দিন আগেই সিদ্ধান্ত নেয়। কারণ হচ্ছে যে মাঠে যখন পুরোদমে প্রচারণা শুরু হয় তারপরে আসলে প্রার্থীদেরকে সবাই দেখতে পায়। হ্যাঁ, আমি বলি না যে সিদ্ধান্ত নিতে পারছে না, নিতে পারবে, মানে হচ্ছে সিদ্ধান্ত নেয়নি এখনও, তারা সময় অপেক্ষা করছে। যখন থেকে ডাকসুর আওয়াজটা আসলে তুলেছিলাম আমি, আমরা যারা একসাথে করেছিলাম, সেই জায়গা থেকে নিয়ে ডাকসু আসা পর্যন্ত দীর্ঘ একটা লড়াই আমাদের ছিল। তো সেই সময় মিডিয়ার ফোকাসটা তো আমাদের দিকে থাকবে, সেটা একটা অর্গানিক, সেটা তো ফেব্রিকেটেড কিছু না, এখানে টাকা পয়সা খরচ করিনি তখন আমরা, সেটা মিডিয়ার সেই অর্গানিকভাবেই আমাদের দিকে ফোকাস ছিল, যেহেতু কাজটা করেছিলাম আমরা। কিন্তু দেখা যাচ্ছে যখন নির্বাচন আস্তে আস্তে ঘনিয়ে, এমনকি আমরা যখন আন্দোলন করি তখন কোনো দল কিন্তু আমাদের ডাকসুর বিপক্ষেও ছিল, কেউ আবার অনুৎসাহিত করতো যে ডাকসু হবে না, আন্দোলন করে লাভ নেই। আজ থেকে 2 মাস আগেও এই টিএসসিতে অনেকে দাঁড়িয়ে বলতো যতই বলো ডাকসু হবে না। আমি কিন্তু সেই নভেম্বর থেকে এখন পর্যন্ত একটা কথা বলছি, ডাকসু অবশ্যই হবে ইনশাল্লাহ। কারণ এই যে ডাকসু যদি আমরা আদায় করে নিতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ফলে আমরা যে লড়াইটা করেছি অর্গানিকভাবে আমাদের দিকে ফোকাস ছিল, এখন নানানজন মাঠে এসেছে, তা আমি শিক্ষার্থীদেরকে সচেতন মনে করি। তারা অবশ্যই জিনিসটাকে মূল্যায়ন করবে, কারা আগে ছিল, কারা তাদেরকে ডাকসুটা এনে দিয়েছে। যারা ডাকসু এনে দিয়েছে তাদেরকে যদি তারা নির্বাচন করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎটা আসলে আমরা ডাকসু যে উদ্দেশ্যে এনেছি সেটা উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আমি বলবো যে এটা নির্বাচন কমিশন সরাসরি পক্ষপাত করছে, বিষয়টা এমন না। কিন্তু এই দুইটা পার্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্টের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদল এবং শিবির। ফলে তারা প্রশাসনের ভিতর থেকে বিভিন্ন পক্ষ থেকে তারা হেল্প পায়, এটা ছাত্রদলও পায়, শিবিরও পায়, যার কারণে তারা হচ্ছে অনেক সময় ম্যানিপুলেট করে, প্রশাসনকে ম্যানিপুলেট করতে পারে। হ্যাঁ, তারা হচ্ছে যে নানান জায়গায় সুবিধা, এক্সট্রা প্রিভিলেজ তারা নিচ্ছে, এটা তো সত্য কথা, এটা ছাত্রদলও নিচ্ছে, ছাত্র শিবিরও নিচ্ছে, এবং তারা একে অপরকে দায় দিচ্ছে এই কারণে যে কেউ কারো থেকে হয়তো নেওয়া নেই, ভাগাভাগির ক্ষেত্রে একটু তাদের ভিতরে মনোমালিন্য হচ্ছে আর কি। কিন্তু আমরা বাহির থেকে যারা আছি আমরা তো দেখতে পাচ্ছি আসলে উভয় দলে আলাদা করে প্রিভিলেজ নিচ্ছে থেকে, প্রশাসন থেকে। তো প্রশাসনের ক্ষেত্রে আমি বলবো যে প্রশাসনদের সরাসরি তাদেরকে পক্ষ নিচ্ছে তারাও, বিষয়টা এমন না। ওটা হচ্ছে অনেকটা ওই যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্টের পক্ষ, যে তারা বড় শক্তি হিসেবে সেখান থেকে তারা হেল্পটা পায়। মাঠে এখন প্রচুর পরিমাণ প্রার্থী, সবাই যোগ্য, আমি অযোগ্য বলবো না কাউকে, যোগ্যতার কারণেই দাঁড়িয়েছে, মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে তার কারণে, সবাই যোগ্য। কিন্তু এক্ষেত্রে অবশ্যই বিগত দিনে কাদের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই, কাদের অবদান ছিল সেটা তারা মাথায় রাখবে। তবে আমি বলবো যে এটাই একক পরিমাপ হতে পারে না, মাপকাঠি হতে পারে না। জুলাইতে এমন অনেকেও লড়াই করেছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, যাদেরকে কেউ চিনেও না। ফলে কন্ট্রিবিউশন সবারই, ফেসিবাদের লড়াইয়ে কন্ট্রিবিউশন ছিল, অল্প বেশ সবাইকে ছিল, তাদেরকে অবশ্যই আমরা আমাদেরকে নির্বাচিত করব বা তাদেরকে আমরা এক্সট্রাভাবে তাদের প্রতি আমরা দৃষ্টি রাখবো। এর বাহিরেও আমাদের আরেকটা জিনিস করতে হবে যে ফেসিবাদের লড়াইয়ের পাশাপাশি কারা হচ্ছে দল কেন্দ্রিকন তার বাহিরে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার নিয়ে লড়াইটা করতে পেরেছে। 2019-এর ডাকসু তো ডাকসুই ছিল না, এটা জাস্ট হচ্ছে একটা নাটক ছিল, মঞ্চায়ন। সেখানে আমরা প্রচারণার জন্য মানে স্বাধীনতা পাইনি। সেখানে হচ্ছে কোনো দল, ছাত্রদল তো আসতেই পারে না, যা কোনো রকম আসছে। এবার যারা যে ছাত্র অধিকার পরিষদ ছিল, মানে খুব ভয়ভীতির উপরে প্রচারণা চালিয়েছে। আমরা কোনো রকম যে হলের দিকে যাওয়ার সাহসে করতাম না খুব একটা বেশি, কোনো রকম বাইরে কোনো রকম প্রচারণা করা যেত, একটুকুর ভিতরে সীমাবদ্ধ ছিল। ওটা তো আসলে ডাকসু নির্বাচনই ছিল না, এত ভীতির উপর আসলে তো নির্বাচন হয় না। তো ওটার সাথে বর্তমানের ডাকসু পুরোপুরি ডিফারেন্ট। এখানে আপনি প্রার্থীর সংখ্যা দেখেই বুঝেন কি পরিমাণ উৎসবমুখর পরিবেশে ডাকসু হচ্ছে। এর সব মিলিয়ে এবার নির্বাচনটা খুবই উৎসবমুখর, খুবই ভালো হচ্ছে। আমরা প্রত্যাশা করবো ফেয়ার একটা ইলেকশন হবে, শেষ পর্যন্ত পক্ষপাতহীন একটা ইলেকশন হবে, এবং এর মাধ্যমে একদম ছাত্রদের পক্ষের বা ছাত্রদের জন্য যারা উপযোগী এরকম নেতৃত্ব নির্বাচিত হয়ে আসবে ইনশাআল্লাহ।